জেন পাস ইউজি নিট জেই যে কোনো পরীক্ষাতে কিন্তু এইরকমই ফিজিক্সের ফাঁদ পাততে পারে। ভালো করে দেখে নাও যাতে ফাঁদে না পড়ো। দেখো যখনই তোমাকে এরকম সমীকরণ দিয়ে বলবে যে মাত্রা বিশ্লেষণ করো, তখনই মাথায় রাখতে হবে সমীকরণের ভেতরে প্লাস মাইনাস গুলোকে ভুলে যাও, এগুলো নেই। এরপর নিচে দেখো ই টু দি পাওয়ার আলফা প্লাস ই বাই কেটি, এই কিন্তু পুরোটাই কিন্তু ই এর মাথায় আছে। এবং তোমাকে এনার্জি হচ্ছে বলে দিয়েছে শক্তি, কে হলো বোল্টজম্যান ধ্রুবক, টি হলো তাপমাত্রা এবং আলফা হচ্ছে একটি ধ্রুবক। তুমি যদি এই মাত্রা দিয়ে অঙ্কটা করতে যাও তাহলে কিন্তু সব গেল, কিচ্ছু করতে পারবে না। এটাই হচ্ছে ফাঁদ, কিন্তু ফাঁদে পড়ে গেলে হবে না। ভালো করে দেখো, আসল ব্যাপারটা হলো ই এর মাথায় যেই থাকুক না কেন, ই এর মাথায় যারা থাকে তাদের কোনো ডাইমেনশন হয় না, অর্থাৎ এরা ইন্ডিভিজুয়ালি এক হয়ে যায়, অর্থাৎ ওয়ানের সাথে সমান হয়। তো আমি যদি এইভাবে দেখে আমি যদি দেখি যে ই এর মাথায় রয়েছে আলফা, তাহলে আলফার মানও এক, এবং তার সাথে সাথে ই বাই কেটি এর মানও কিন্তু আমার হয়ে গেল এক। এবং আমি যদি এখান থেকে বলি যে কে হচ্ছে আমাদের ই বাই টি, অর্থাৎ এনার্জি বাই টি নয়, এটা কিন্তু টেম্পারেচার, টাইম নয়। এবারে এনার্জির আমাদের মাত্রা কি? এনার্জির মাত্রা হচ্ছে ফোর্স ইনটু আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এনার্জির মাত্রা যদি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়, ফোর্স বা বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, এবং তার সাথে ডিসপ্লেসমেন্টের মাত্রা হচ্ছে এল। এলটাকে যদি এখানে গুণ করে দিই তাহলে হয়ে গেল এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তো আমি এখানে করে দিলাম এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে হচ্ছে আমাদের টেম্পারেচার, টেম্পারেচারের মাত্রা হচ্ছে থিটা। আমি যদি থিটাকে উপরে উঠিয়ে দিই তাহলে থিটাকে উপরে উঠে গেলে তাহলে থিটা টু দি পাওয়ার -1 হয়ে গেল, মাথার উপরে -1। এবারে আমাকে কি দিয়েছে? আলফা ইনটু কে। আলফার মান কত? 1। তাহলে আলফা এখানে বসালে একই গুণ হবে, যা আছে তাই থাকবে। তাহলে এটা যেটা আছে এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, থিটার মাথায় -1, তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। এরকমই কনসেপচুয়ালি স্টেপ বাই স্টেপ তুমি ফিজিক্সের প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে চাও, জেন পাস নিট জেই যে কোনো পরীক্ষাতে, উপরে দেওয়া নম্বরে কল করে অ্যাডমিশন নিতে পারো আমাদের লেটেস্ট ব্যাচে, অথবা আমাদের এই নার্সিং আড্ডা 24/7 বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।